হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই ভোর 3টে মতন বাজে। আমরা উঠেছিলাম ঘুম থেকে 2টোর দিকে। 2টোর সময় ঘুম থেকে উঠে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। তারপরে ঠাকুর প্রণাম করে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আজ আমরা যাব তারকেশ্বরে। বাইরেটা দেখছো কেমন ঘুটঘুটে অন্ধকার। এখন আমরা চলে এসেছি খুকুদের বাড়ির সামনে। আজ আমাদের সাথে খুকুরাও যাবে। আগের দিনের ব্লগটাই বলছিলাম না যে আমরা আর খুকুরা একসাথে যাব। তো এখানে আমরা সবাই আর কি বাইরে ব্যাগপত্র নিয়ে বসে রয়েছি। গাড়িটা আসলে আমরা বেরিয়ে যাব। গাড়িটা 3টের সময় আসার কথা ছিল, কিন্তু গাড়িটা এসে পৌঁছেছে ওই 3:20 নাগাদ। তারপরেই সাথে সাথে আমরা আমাদের ব্যাগপত্র গাড়িতে তুলে আমরাও আর কি উঠে পড়লাম। দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা একদিনের জন্যই যাচ্ছি, মানে আজ আমরা বেরোচ্ছি, আজই আবার ফিরবো। হয়তো সন্ধে বা রাত হতে পারে। বাড়ির থেকে বেরিয়ে আমরা পুরো মেন রোডটাই ধরেছিলাম। আর এবারে আমরা চলে এসেছি ক্লক টাওয়ারের সামনে। এবারে ক্লক টাওয়ারের সামনে এখান থেকে আমরা যে রোডটা ধরলাম এটা হচ্ছে চাকদা রোড। এই রোডটা দিয়ে পুরো একদম সোজাসুজি আমরা চলে যাব চাকদাতে। আমরা চাকদা হয়েই যাব, আর এখান দিয়েই যেতে হবে হয়তো তারকেশ্বর যেতে গেলে। এই রোডটা দিয়ে চাকদা যেতে প্রায় মোটামুটি ওই 1 ঘন্টা মতন সময় লাগে বাসে টাসে গেলে। আর যেহেতু এখন রাতের বেলা পুরো রাস্তাটাই ফাঁকা, সেই জন্য গাড়িটাও খুব ভালো টেনেছে। আমরা মোটামুটি ওই 40 মিনিটের মধ্যেই চাকদা পৌঁছে গিয়েছি। এবারে চাকদার থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরেছি, এটা হচ্ছে কল্যাণী রোড। এবারে আমরা চলে যাব কল্যাণী। তো চাকদা থেকে কল্যাণী, আর তারপরে ওখান থেকে আবার আমরা যাব হচ্ছে প্রথমে শেওড়াফুলি ঘাট। তো তারপরে রাস্তাগুলো না আমার না ঠিক মনে নেই। তো গাড়ির মধ্যে না খুব একটা ঘুমাইনি, মানে একদমই ঘুমাইনি। আমি পুরো একদম জেগেই ছিলাম, কারণ গাড়ির মধ্যে আমার একদমই ঘুম হয়নি। তো আমি এই রাস্তাঘাট দেখতে দেখতেই যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো এখন আমরা যে ব্রিজটা পার হচ্ছি, তো এটা হচ্ছে এর নিচে হচ্ছে গঙ্গা রয়েছে, আর পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছিল, মানে পাশ দিয়ে আবার একটা হাই রোড হচ্ছিল খুব সম্ভবত। আর এখন দেখো এখন একদম একটু একটু করে সকাল হচ্ছে, আর আমরা পুরোপুরি সকাল হওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি ঘাটে। তো শেওড়াফুলি ঘাটের ওখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে। তো এখানে প্রচুর জিনিসপত্র রয়েছে, মানে ওই ঘট টট যেগুলো তোমরা জল নিয়ে নেবে, তো বাড়ির থেকে না আনলে এখান থেকে প্লাস্টিকের ঘটগুলো পাওয়া যাচ্ছে। তো ওখানে ওই ঘটগুলো আমরা নিয়ে নিলাম, 4টে নিয়েছি আমরা। তো এখান থেকে স্নান করে জল ভরতে হবে। আর এখানে তো এসে দেখি প্রচণ্ড ভিড়। আমি তো ভাবতেই পারিনি এত সকাল সকাল এত ভিড় হবে। আর চারিদিকে দেখো প্রচুর মালসা রয়েছে। এখানে অনেকেই এসে মালসা করে, মানে আগের দিন এসে মালসা করে, মানে হব্বিসি করে তারপর এখান থেকে স্নান টান করে আবার হচ্ছে তারকেশ্বর যায়। ওরা অনেকে হেঁটে হেঁটে যায়। তো দেখো অনেকেই আছে বাঁক নিয়ে এসছে, মানে বাঁক কিনেছে এখান থেকে, কিনে এই 2 দিকে ঘোড়া বেঁধে ও জল নিয়ে এরা হাঁটতে হাঁটতে যাবে নাকি। তো চলো এবারে আমরা ঘাটের দিকেই যাই, কারণ তাড়াতাড়ি করে স্নান করতে হবে, করে আবার জল টল নিয়ে এখান থেকে আবার আমাদের যেতে হবে তারকেশ্বরে। এখান থেকে হেঁটে হেঁটে যাবে। ওরে বাবা কি আমরা এখন চলে এসেছি নিমাইতিত্তর ঘাটে। এখন আমরা স্নান করব। এখানে আমি আর মা দাঁড়িয়ে রয়েছি, কাকিমা আসছে তারপরে আমরা একসাথেই নামবো। ভীষণ ভিড় হয়েছে আজকে, তোমরা দেখতেই পাচ্ছ কত লোক। এত ভিড় হবে বলে আমরা সোমবারটা বাদ দিয়ে আমরা মঙ্গলবার দিন এসেছি, কারণ সোমবার দিন নাকি প্রচণ্ড ভিড় হয়। তো সেই কারণে আমরা সোমবার দিনটা ক্যান্সেল করে মঙ্গলবারে এসেছি। নাহলে আমাদের ইচ্ছা ছিল সোমবার দিন আসার। তো যেহেতু বাচ্চারা রয়েছে, তারপরে আমার মাও এত ভিড়ে আর কি যেতে পারবে না, সেই কারণেই আমরা মঙ্গলবারটা বেছে নিয়েছি। মানে সোম শুক্র এই দিনগুলো বাদে আসলে নাকি একটু ফাঁকাই থাকে। তবে এই ঘাটে কিন্তু প্রচুর ভিড় ছিল। তো আগে খুকু আর কাকু স্নান করে নিল, তারপরে এখন হচ্ছে আমি, অহন আর কাকিমা নেমেছি। আর আমার তো জলে ভীষণ ভয়, আমি সাঁতারও জানি না। তো
এখানে তো আমি কাকিমাকে ধরে ধরেই নামছিলাম, আর আমি বলছি আমি আর বেশি দূর যাব না, কারণ আমি ডুবটাও ভালো করে দিতে পারি না, মানে পুরোপুরি। তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিলো, আর মাকে বলছিলাম মা তুমি একটু ভিডিও করো। আর এই দেখো এইখানে, আর এখানকার মানুষজন না বেশি দূর পর্যন্ত যাচ্ছে না, সবাই এরকম এই মাজা সমান জল, মানে কোমর সমান জলে দাঁড়িয়ে ডুব দিচ্ছে। আর আমি অনেক দিন পর আবার হচ্ছে গঙ্গা স্নান করছি, মানে লাস্ট কবে যে গঙ্গা স্নান করেছি আমারও ঠিক মনে নেই, মনে হয় 2-3 বছর হয়ে গেছে আমি লাস্ট গঙ্গা স্নান করেছি। তো অনেক দিন পরে আবার গঙ্গা স্নান করছি। সবারই মোটামুটি স্নান হয়ে গেছে, এখন আমি, মা, কাকিমা আর হচ্ছে অহনা, আমরা এই 4 জনই বাকি আছি। আমার পাপা, ভাই ওদের সবার স্নান হয়ে গেছে, ওরা চলেও গেছে। তো মাকে এখানে বলছে আমি হাত দেখিয়ে মা একটু ফটো তোলো। তো এখানে হয়ে গেছে সবার স্নান, আর তখন ভোর 6টা বাজে, ভীষণ ঠান্ডায় কাঁপছিলাম। তো তারপরে এখানে এসে আমরা আমাদের জামা কাপড়টাও চেঞ্জ করে নিলাম, নিয়ে আমরা সবাই নতুন জামা কাপড়ই পরেছি। অনেকেই আছে এক কাপড়ে আসে, বাড়ির থেকে নতুন জামা কাপড় পরে আসে, তারপরে ওটা পরে স্নান করে ভিজা জামা কাপড়েই আবার হচ্ছে তারকেশ্বর যায় জল দিতে। তো আমরা আর কি ওইভাবে আসিনি, আমরা এমনি অন্য জামা পরে এসে তারপরে এখান থেকে স্নান করে নতুন জামা পরেছি। আমাদেরকে অনেকেই বলছিল যে ওখানে স্নান করে নতুন জামা কাপড় পরে তারপরে জল দিতে, তো আমরা সেই মতনই আর কি স্নান করে নতুন জামা পরেছি। তো জল টল নেওয়া হয়ে গেছে, পাপা যেহেতু গঙ্গা জল নিয়েছে সেই কারণে পাপা খালি পায়েই যাচ্ছে এখান থেকে। তো এবারে আমরা চলে যাব গাড়ির ওখানে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইছি তারকেশ্বর যাতে পৌঁছাতে পারি, ওখানে গিয়ে যাতে তাড়াতাড়ি পুজো দিতে পারি, নাহলে হয়তো প্রচুর লাইন পড়ে যাবে, ভিড়ও হয়ে যাবে। তো আমরা এবারে গাড়িতেও উঠে পড়েছি। আর এখানে দেখো খুকু আর কি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার হাত ধরেই আসছিলো, আস্তে আস্তে ও একটু পড়ে গিয়েছে, পড়ে গিয়ে ওর পায়ে একটু ছুলে গেছে, মানে একটুখানি জাস্ট পড়লো কিন্তু তাতেই দেখি ওর পাটা ছুলে গিয়েছে। তো এখানে দেখছি রাস্তা দিয়ে প্রচুর মানুষ যাচ্ছে হেঁটে হেঁটে, মানে আমি ভেবেছি হয়তো খুব কম সময়ই লাগবে এখান থেকে, মানে শেওড়াফুলি ঘাট থেকে তারকেশ্বর যেতে, কিন্তু শেওড়াফুলি ঘাট থেকে কিন্তু তারকেশ্বর অনেকটা রাস্তা, আর এই মানুষগুলো সব হেঁটে হেঁটে যাবে, আমি তো দেখেই পুরো অবাক। মানে আমি ভাবছি যে আমরা কখনো হেঁটে হেঁটে কি যেতে পারবো, এত রাস্তা, মানে আমি প্রথমে বুঝতে পারিনি, যখন শেওড়াফুলি ঘাট থেকে যখন আমরা তারকেশ্বরে গিয়ে পৌঁছালাম তখন বুঝতে পারলাম যে এতটা রাস্তা। আর অনেক বাচ্চারাও ছিল, অনেক বাচ্চা ছিল, মেয়ে ছিল, অনেক বয়স্ক মহিলারাও ছিল যারা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো এতক্ষণ কোথাও আমাদের গেট পড়েনি, মানে আমরা আসলাম বনগাঁ থেকে, কিন্তু এইখানে এসে গেটটা পড়লো, এখানে আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি 5 মিনিট মতো, গেট পড়েছিল বলে ট্রেন যাচ্ছে, তো আপ ডাউন দুদিকেই ট্রেন গেল, সেই কারণে আরও লেট হচ্ছিল। আর আমরা এবারে পৌঁছে গেছি তারকেশ্বরে। তো তারকেশ্বরে এসে গাড়িটা কোনোরকম পার্কিং করে আমরা মানে ছুটেছি মন্দিরে যাওয়ার জন্য, কারণ এখানে মানে ওই যে সমস্ত পান্ডারা থাকে তারা বলছিল মন্দির নাকি বন্ধ হয়ে যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমরা তো কি তাড়াহুড়ো করে গেলাম, এখান থেকে আমাদেরকে একজন পান্ডা ধরেছে। তো ওখানে গিয়ে না আমরা ব্রাহ্মণ নিয়েছিলাম, নিয়ে আমরা পুজো দিয়েছিলাম অঞ্জলি দিয়ে। আর আমাদের ভাগ্যটা এবারে এত ভালো কি বলবো, যে আমরা এত ভালোভাবে পুজো দিতে পেরেছি, মানে অনেকক্ষণ ধরে ভিতরে ছিলাম, পুজো দিয়েছি, ঠাকুরকে খুব ভালো করে দর্শন করেছি, মানে খুব 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 ভালো ছিল। মানে আমরা এতটা এক্সপেকটেশান রেখে যাইনি বাড়ির থেকে, আমরা ভেবেছিলাম হয়তো প্রচুর লাইন পড়বে, কীভাবে পুজো দেবো এরকম ভেবে গেছিলাম, কিন্তু এত ভালো পুজো দিয়েছে কি বলবো। মানে আমরা প্রায় 15-20 মিনিট ধরে ভিতরে ছিলাম, কারণ ওই সময়টা না খুব ফাঁকা ছিল, আমরা যে সময়টাই গেছিলাম 8টার দিকে আমরা পৌঁছেছিলাম ওখানে। তো খুব ভালোভাবে পুজো দিয়েছি আমরা, আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো প্রায় 8:30টার মধ্যেই। তো এখানে আমরা এখন বসে রয়েছি, যে ভাবছি এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেলে আমরা এবার কি করব, কিন্তু না আমরা ঠাকুরটাকে তখনও দেখতে পারিনি। তো সেই কারণে বসেছিলাম যে 10টার দিকে, 10:30টার দিকে ওখানে ঠাকুরটা খুলবে, তারপর আমরা দেখতে পারবো। মানে ওই চারিদিকটা না মানে ঘেরা থাকে, দেখা যায় না। তো যখন ওই মন্দিরটা মানে তখন মন্দিরের ভিতরে কোনো দর্শনার্থীদের মানে রাখতে দেয় না, তখন ওই শুধু ব্রাহ্মণরাই ওখানে পুজো দেবে। তো আমরা সেটা একদম সামনের থেকে দেখেছিলাম, যে জল দিচ্ছিল, দিয়ে মানে জল দিয়ে স্নান করাচ্ছিল, তারপর পুজো দিল, তো ওটা একদম সামনের থেকে দেখেছিলাম। তারপরে তো ওগুলো তো পরে, তারপর আমরা পুজো দিয়ে এখন চলে এসেছি খেতে এখানে কিছু, যেহেতু অনেক রাতে আমরা বেরিয়েছি সেই কারণে। তো এটা হচ্ছে নটরাজ হোটেল, আর এটা পুরোটাই নিরামিষ। তো এখানে যে যা খাবে, মানে কচুরি আছে, তারপর ভাত ডাল সব কিছুই আছে, নিরামিষ খাবার দাবার।
তো আমি কচুরিটা নিইনি, কারণ আমার সকালবেলা কচুরি খেতে একদমই ভালো লাগছিল না। আর যেহেতু গাড়িতে যাব, আমার আবার একটু সমস্যা আছে গাড়িতে, তো সেই কারণে আমি বললাম যে আমি ভাত খাবো। আর এই হোটেলটা না ভীষণ পরিষ্কার, মন্দিরের একদম পাশে হোটেলটা। তো এখানে আমরা 70 টাকার থালিটা নিয়েছিলাম, যার মধ্যে অনেক কিছুই ছিল। ভাত ছিল, পাঁপড় ভাজা, আলু ভাজা, চাটনি ছিল, ডাল ছিল, মুগের ডাল, একটা সব রকমের সবজি ছিল, সবজি দিয়ে তরকারি, আর ছিল ফুলকপি আলুর তরকারি। আরও অন্যান্য জিনিসপত্র ছিল, মানে তরকারি, ইঁচড়ের তরকারি ছিল, মানে অনেক কিছুই ছিল, কিন্তু আমরা সেই সমস্ত নিইনি। এখানে আচারটা তো আমি একদমই খাইনি, আচারটা মানে আমি খেয়ে দেখিনি কেমন লাগছে। আমি শুধু ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর সবজিটা দিয়ে খেয়েছিলাম। তো আমি পুরো ভাতটুকুও খাইনি, যেটুকু ছিল আমি মাকে দিয়ে দিয়েছি। মাকে বললাম তুমি খেয়ে নাও। মা, পাপা, ভাই ওরা সবাই কচুরি খেয়েছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ভাবলাম এতক্ষণ আমরা কি করব, গাড়িতে বসেই বা কী করব, তার থেকে আমরা বাইরেটাই থাকি। তো ওই হোটেলটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম। তারপর এখান থেকে আমরা গেছিলাম একটা মন্দিরে। তো এটা হচ্ছে নটরাজ নিরামিষ হোটেল, আমি আগেই বললাম। আর এই হোটেলের মালিকের ব্যবহারটাও ভীষণ 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 ভালো, আর হোটেলটাও না ভীষণ পরিষ্কার। তোমরা যদি তারকেশ্বরে আসো, এই হোটেলটাই আর কি আসতে পারো, খুব ভালো। আমার ভীষণ ভালো লেগেছে এই হোটেলটা। ওরা ও তখন সেই একটুখানি ওই গেটের ওখানে দাঁড়িয়েছে, ঘুমিয়ে পড়ে। আমরা তো বললাম অনেক আগে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এখানে পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটাতেও আমরা এসেছিলাম। এখানে আমরা বসে আবার অপেক্ষা করছিলাম যখন মন্দির খুলবে, তখন আমরা ঠাকুর দর্শন করে তারপরে আবার বেরোবো। তো ওখানে ঠাকুরটাও আমরা খুব ভালোভাবে দর্শন করেছিলাম, একদম সামনের থেকে দর্শন করেছিলাম। মানে বাবা তারকনাথ, মানে আমরা যেখানে জল ঢেলেছিলাম সেই মূর্তিটা আমরা খুব ভালোভাবে দর্শন করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়লাম। এবারে আমরা যাব দক্ষিণেশ্বরে। তো ওই ব্লগটা নেক্সট দিন আসবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।